হ্যালো গাইস, শিবটাস কমেডি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজ আমি চলে এসেছি পরমানন্দ মিশন বা আশ্রম বলতে পারো। এটা হচ্ছে বনগ্রামে। তো ওখানে গিয়েছিলাম আমি একটা বাচ্চাকে ভর্তির জন্যে। তো চারিদিকে দেখো বাচ্চারা কেমন খেলা করছে, আর এরিয়াটা বিরাট বড়। আশ্রমটা অনেক অনেক বড় আশ্রম। এখানে পরমানন্দজি মহারাজ ছিলেন, ওনার নামই কিন্তু এই মিশন বা আশ্রম বলতে পারো। এটা বনগ্রাম, হাটগোবিন্দপুর থেকে কাছাকাছি। আমাদের বর্ধমান থেকে যে হাটগোবিন্দপুর আসার রাস্তা, ওটা কাছাকাছি আর কি, বনগ্রাম। তো আশ্রমে গিয়েছিলাম ওখানে বাচ্চাটা ভর্তির জন্য কথা বলতে। কিন্তু ওখানে সম্পূর্ণ অনাথ আশ্রম। এটা হচ্ছে যাদের একদম মা বাবা নেই বা বাবারা মারা গেছে বা দেখার কেউ নেই, সেই রকম বাচ্চাদের এখানে নেয়। তো যাই হোক, আমরা কথা বলে চারদিকে একটু ঘুরছিলাম। আর অনেক 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 বড়, মানে বিরাট এরিয়া এটা। মানে ভিতরটা ঢুকলে না, মানে বিরাট একটা এরিয়া। খুব ভালোও লাগবে, চারিদিকে শুধু বিল্ডিং। এখানে পড়াশোনা হয়, চিকিৎসা, তারপরে তার কাছাকাছি মানে সব, মানে ঘোরাফেরা, বাচ্চাদের রাখার জায়গা, সব রকম, মানে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু, খাওয়া দাওয়া সব কিছুই হয়। আর এখানে মানে অনেকে ঘুরতেও আসে বা ঘোরা যায়, বা এখানে যারা দীক্ষা নেন, পরমানন্দজির যিনি মহারাজের, যিনি দীক্ষিত, এখানে যারা আসেন তারা মোটামুটি এখানে আসেন। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন যাব গোশালায়। তো চারিদিক দেখো, এখানে মানে কত চাষ হয় এখানে, এই জমি বা এই মানে খড়ের পালা টালা দেখে পেয়েছি, বিরাট চাষ হয়। আর এখানে গোশালা, এখানে এই যে কাকু সারাদিন মনে হয় খড় কাটেন গরুর খাবার জন্যে। অনেক অনেক খড়, বলে হ্যাঁ আমি এখানেই কাজ করি। তো কাকুকে বললাম, কাকু ভিতরে যাব, একটু গরুগুলো দেখতাম। বলে হ্যাঁ নিশ্চয়ই যাও, কোনো ব্যাপার নেই, একটু দেখো। আমি জানতাম এখানে অনেক বড় বড় গরু থাকে বা দুধ দেয়। আর এই যে দেখো, সমস্ত গাভী আছে এখানে, অনেক অনেক গরু আছে ভিতরে। সবাই মানে ওর গা চাটছে, বা হালকা হালকা রোদেতে, ভিতর থেকে রোদ এসছে, ঢুকছে, বা বলতে পারো আবহাওয়াটা খুব ভালোও ছিল। তার ঠান্ডার ইয়েতে গরুগুলো সব দাঁড়িয়ে আছে চুপচাপ। সবাই মানে ও আমার দিকে তাকাচ্ছিল, বা ভয়ও লাগছিল, একটা ষাঁড়ও ছিল বড়, ওই যে। তো যাই হোক, আমরা গোশালাটা মোটামুটি একটু ঘুরে দেখলাম। আগে অনেক গরু ছিল চারিদিকে, প্রচুর গরু ছিল। মানে মানে গরু প্রচুর বড় বড় গরু বাইরে থেকে আসতো। আর এই যে দুধের ক্যান এখানে নামানো, এখানে যাবতীয় দুধ বললে হ্যাঁ এখানে জমা করা হয়, তারপরে এদিক ওদিক সব নিয়ে যায়। এই যে বড় দেখো খামার এখানে, মানে সরি, এটা খামার নয়, বড় মাঠ। আমি গ্রাম্য পরিবেশ বলে খামার বলে ফেলেছি। কত বড় মাঠ, আর এদিকে পুকুরও, মানে ভিতরেই দুটো পুকুর আছে, বিরাট বড় বড়। এই একটা সামনে এটা পেয়ে গেলাম বড় পুকুর। দেখো চারিদিক মোটামুটি বাঁধানো বা ঘেরা টেরা আছে, বাচ্চা যাতে পড়ে টরে না যায়। মানে ব্যবস্থা খুব সুন্দর এখানে। এলে মানে পরিবেশটা এত ভালো লাগবে। বা যদি কোনো বাচ্চাকে ভর্তি করতে চায়, কোনো অনাথ যদি কেউ থাকে, তোমরা যোগাযোগ করতে পারো এখানে। একদমই মানে মা বাবা অবস্থা খুব খারাপ বা কিছু নেই সেরকম, বাবা মারা গেছে, মা মারা, যেরকম অনাথ বাচ্চাদের এখানে নেওয়া হয়। আর তারপরে দেখো সাইডে যে আরেকটু পাশে যে পুকুরটা রয়েছে, এর ভিতরেই অনেক বড়, এপার থেকে ওপার, মানে মানুষ চিনতে পারা যাবে না, এত বড়। চারিদিকে একেবারে বাঁধানো পরিপাটি। মানে সাইডে মন্দিরও আছে। আর মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই বলে ঢুকতে পারিনি, কারণ ওই ভেতরে যেটা মহারাজ মানে মহারাজের যিনি, যেখানটা আশ্রম ভিতরটা, ওখানে বলছে নাকি ওখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। যার জন্য ভিতরে আমরা ঢুকতে পারিনি। আমরা বাইরে থেকে একটু এদিক ওদিক ঘুরে ক্যামেরা করে ভালো লাগলো বলে চলে। আর কত বড় এরিয়া দেখো, আমরা যখন ফিরছি, মানে প্রথম থেকে সামনে পর্যন্ত ভিউজ নিচ্ছি, মানে কেউ কাউকে চিনতে পারবো না, এরকম অবস্থা। অনেক বড় জায়গার ওপর, বেশ কয়েক কাঠা জায়গার ওপর, ওটা বিঘার ওপর, কাঠা না, বিঘার ওপর বলতে হবে, কয়েক বিঘা ওপর এই আশ্রমটা তৈরি হয়েছে। আর এখানে বাচ্চারা খুব আনন্দ করে থাকে, সব খেলাধুলো সব চারিদিকে করে। আর সারা 12 মাস এখানে কাজ হয়েছে, 12 মাস দেখো এখানে সব কিছু লেখালেখি হচ্ছে, সব কিন্তু এই আশ্রমের চত্বর এগুলো। বাইরে বেরিয়ে সেই পুকুরটা দেখলাম, এটাও খুব ভালো লাগছে। আর ওখানে আশ্রমের সমস্ত কিছু কালারই হচ্ছে গেরুয়া। বিল্ডিংগুলো বেশিরভাগ কালার হচ্ছে গেরুয়া, বা মহারাজদের যারা আছেন তাদের ড্রেসও কিন্তু গেরুয়া রঙ। তো খুব ভালো লাগলো আমরা আশ্রমটা ঘুরতে এসে। কথা বলাও হলো একটু, বা ঘোরাও হলো। তারপর আমরা ফিরে যাওয়ার সময় একটুখানি চায়ের দোকানে ঢুকলাম। চায়ের দোকানে ঢুকে একটু চাটা খেয়ে তারপর আমরা টোটোর জন্যে অপেক্ষা করছিলাম। আর ওখানে টোটো খুব কম, গ্রাম্য এরিয়া তো খুব কম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো আমরা পেয়েছিলাম। তো যাই হোক, ভালো লেগেছে এসে। আর কিছুক্ষণ যাওয়ার পরই এই যে আমার প্রিয় বজরংবলী বা হনুমানজি, ওনাকে আমি হাঁটতে হাঁটতে এসে পেয়ে গেছি। খুব ভালো লাগলো হনুমানজি মন্দিরে এসে। তাই জয় শ্রীরাম নাম নিয়ে আজকে ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো প্লিজ তোমরা বলো, লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দিও, সব চ্যানেলটি পাশে থেকো। আবারও বলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো যাই হোক, আজকে এইটুকুই। কেমন লাগলো প্লিজ একটু বলো। তোমরা আশ্রমটা পারলে তোমরা ঘুরতে আসবে, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা করতে পারো ভিডিওতে কমেন্টে।
টাটা, বাই।